নম্বরে যে এমসিকিউ লেখা আছে এখানে বলছে যে y ইকুয়াল সিডি প্লাস ইএফ প্লাস জি নিরূপণের জন্য কতটি হবে এখানে, হ্যাঁ কতটি এন্ড গেট প্রয়োজন। তাহলে আমরা এন্ড গেট কি জানি, এন্ড গেট জানি যুক্তি গুণের কাজ করে। কিসের কাজ করে? যুক্তি গুণের কাজ করে। তো গুণের কাজ যদি করে তাহলে দেখো এখানে এই যে একটি গুণ সম্পর্ক আছে, এখানে একটি গুণ সম্পর্ক আছে যাকে আমরা কি বলতে পারি, মিন টার্ম বলতে পারি। আমরা জানি একাধিক ইনপুট অথবা চলকের মধ্যে যদি কি থাকে, গুণ সম্পর্ক থাকে, তাহলে ওই গুণফলটাকে আমরা কি বলি, মিন টার্ম বলি। তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটি গুণ সম্পর্ক আছে, এখানে একটি গুণ সম্পর্ক আছে। তাহলে কয়টি আছে এখানে? দুইটি আছে। সো আমরা কি বলতে পারবো, এক আর এখানে কত, দুই, তার মানে দুইটি এন্ড গেট লাগবে। কয়টি লাগবে এন্ড গেট? দুইটি। আমরা তো চিত্রের মাধ্যমে দেখি এটা, তাহলে কি হচ্ছে সি ডি ই আর কি আছে, জি আছে। দেখো আমরা সি ডি ই জি, প্রথম কি আছে সিডি, এই সিডি থেকে নিলাম, এই ডি থেকে নিলাম, কি সম্পর্ক আছে, গুণ আছে, তাহলে আমরা এখানে একটা এন্ড গেট রাখলাম। দেখো পরে কি আছে, ইএফ আছে, আমরা ই থেকে নিলাম, কি আছে ইএফ, আমরা এখানে একটা ইনপুট নিয়ে নিই এফ, এই যে এফ নিলাম, তাহলে আমরা এই যে ই থেকে নিলাম, এফ থেকে একটি ইনপুট নিলাম, দুইটার মধ্যে কি সম্পর্ক আছে, গুণ সম্পর্ক আছে, আমরা একটা এন্ড গেট বাস্তবায়ন করলাম। এরপরে কি আছে, আমাদের জি আছে, এই জি থেকে নিলাম, নেওয়ার পর দেখবো এই সবগুলোর মধ্যে কি সম্পর্ক, এখানে অর সম্পর্ক, এখানে কি আছে, প্লাস সম্পর্ক আছে, অর্থাৎ যোগ সম্পর্ক আছে। আমরা কি জানি, আমরা জানি যে যুক্তি যুগের কাছে কোন গেট, অর গেট। সো এখানে একটি কি হবে, অর গেট হবে, কি হবে, অর গেট। ওরা আমরা সম্পূর্ণ মানটা এখানে বসাই দেবো, অথবা শুধু ওয়াই লিখলেও হবে। এখন দেখো যদি বলতো যে সমীকরণটি বাস্তবায়নের জন্য অথবা নিরূপণের জন্য মোট কতটি গেট লাগবে, তাহলে দেখো কয়টি, একটি, দুইটি, তিনটি। কিন্তু আমাদের কি বলছে, কয়টি অ্যান্ড গেট লাগবে। দেখো এখানে কয়টি অ্যান্ড গেট আছে, একটা, আর এখানে একটি আছে, কয়টি হলো, দুইটি। তাহলে কি বোঝা যাচ্ছে, এখানে দুইটি অ্যান্ড গেট প্রয়োজন এই সমীকরণটি নিরূপণের জন্য। গেল 5 নম্বর অপশনটি, আমরা এখানে মুছে দিলাম এটা। এরপরে যা আছে আমাদের, দেখো এখানে কি আছে, এরপরে যে অপশনটি 4 নম্বর অপশন আছে, এই অপশনে বলছে যে এক্স ইকুয়াল কি আছে, যদি এক্স ইকুয়াল 1 হলে এ ও বি এর মান কত। কি বলছে, এক্স ইকুয়াল টু 1 পেতে হলে এ এবং বি এর মান কত হবে। তাহলে আমরা এখানে একটা লজিক সার্কিট দেওয়া আছে, বা লজিক কি দেওয়া আছে, সার্কিট দেওয়া আছে, বা বর্তনী দেওয়া আছে। আমরা এটা কি করবো, এখানে আউটপুটগুলো বসিয়ে নেবো। কি দেওয়া আছে, ইনপুট এ আর বি দেওয়া আছে। যেহেতু ইনপুট এ বি দেওয়া আছে, তাহলে আমরা কি করব, আমরা এখানে যুক্তির যুগের কাজ করি, এটা তাহলে এ প্লাস বি। আচ্ছা, এরপরে কি আছে, একটা নর গেট দিয়ে প্রবাহিত হয়েছে, তো আমরা এখানে কি পাচ্ছি, এক্স ইকুয়াল এ প্লাস বি, নট আছে উপরে একটি বার হবে। এখন দেখো আমাদের ইনপুটগুলো মান কি দেওয়া আছে, এর মান 0, বির মান 1। আমরা এখন সমীকরণে ব্যবহার করব। দেখো এর মান কি দেওয়া আছে, 0 দেওয়া আছে, আর বির মান কি আছে, 1 আছে। আমরা এর মান 0 বসাবো এখানে, এই যে 0 প্লাস 1, উপরে বার আছে, বার দিলাম। 0 প্লাস 1 আমরা কি জানি 1 হয়, তো 1 এর বার দিলাম, 1 এর বার দিলে কি হয়, 0 হয়। তাহলে আমাদের দেখতে হবে কি, যে এ 0 বি 1, কি পেয়েছি আমরা উত্তরে, আউটপুটে কি পেয়েছে, 0। কিন্তু আমাদের বলছে কি হতে হবে, 1 হতে হবে, তার মানে 1 পাইনি, এটি মিথ্যা। আচ্ছা, এরপরে কি আছে, এর মান 1, বির মান 0। আমরা এর মান 1 এখন 1 বসাবো, এই যে এ আছে, এই যে আসতে 1 বসালাম, তখন বির মান কি হবে, 0 হবে, 0 বসালাম। 0 অনুযোগ করলে কি হয়, 1 হয়। এই যে 1 বসালাম, ওই যে উপরে বার আছে, এই বারটা আমরা এখানে বসিয়ে দিলাম, তো 1 এর বার দিলে কি হচ্ছে, 0 হচ্ছে, তার মানে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। এখন আমরা 3 নম্বর অপশনে ট্রাই করব। কি আছে, এর মান 1, বির মান 1, তাহলে আমরা বির মান এখন 1 বসিয়ে দিই এখানে। 1 এ 1 যোগ করলে কি হয়, 1 হয়। এই যে 1 দিলাম, বার দিলে কি হচ্ছে, 0 হচ্ছে, তার মানে এটা হচ্ছে না। আচ্ছা, তারপরে কি আছে, এখন আমরা এর মান 0, বির মান 0, আমরা এখানে বসাই, এর মান 0 প্লাস বির মান 0, 0 0 যোগ করলে কি হয়, 0 হয়। আমরা এখানে 0 বসালাম। 0 এর উপরে কি একটা নট বা বার আছে, এই নট দিলে কি হয়, তার বিপরীত মান দেখাবে, তাহলে এখানে কি হবে, 1 হবে। তাহলে আমরা কি বলছি, এক্স এর মান কি হতে হবে, 1 হতে হবে। কখন এক্স এর মান 1 হবে আমরা তাহলে দেখলাম, বা ইতিমধ্যে পেলাম, কি পেয়েছি, যখন এর মান 0 হবে এবং বির মান 0 হবে, তখন কি হবে, এক্স এর মান 1 হবে। তাহলে অপশন আমাদের কোনটা কারেক্ট হবে, 4 নম্বর অপশন কারেক্ট হবে। এরপর 3 নম্বর অপশনটি দেখো কি আছে আমাদের। 3 নম্বর যে অপশনটি আছে, বলছি এক্স অর এর জন্য কোনটি সঠিক। আসলে আমরা কি জানি, আমরা মৌখিকভাবে জানি যে এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে যদি দুটি ইনপুট হয়, অর্থাৎ একটি এক্সক্লুসিভ অর গেটের যদি ইনপুট কয়টি হয়, দুটি হয়, আর ইনপুটের মানগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে আউটপুট অন হয়। এটা হলো আমাদের নর্মালি মুখের কথা, ঠিক আছে, বা মুখস্থের মতো আমরা এটা মনে রাখতে পারি, এটা হলো সহজ একটা টেকনিক।
এছাড়া আমরা কি করতে পারি, এছাড়া আমরা শতক সারণী বের করে করতে পারি অথবা মান দিয়েও করতে পারি। আমি দুইটা অপশনই দেখাবো যেটা তোমাদের কাছে ভালো লাগে। চলো আমরা প্রথম কি করবো, একটা শতক সারণীকে দিলাম এ বি দুইটি ইনপুট, আর তারপর আমি ইচ্ছে মতো একটা চলক ধরলাম এক্স। আচ্ছা 0 0 1 1 0 1 0 1 0 1 1 0। দেখো কি পাচ্ছি শতক সারণী থেকে আমরা, যখন ইনপুট কি একই রকম তখন আউটপুট কি শূন্য। যখন ইনপুট দুটি কি একই রকম মানে এখানে 1 এখানেও, তখন আউটপুট কি 0। যখন ইনপুট দুটি ভিন্ন অর্থাৎ 0 1 এই যে 1 0, তখন আউটপুটগুলো কি হচ্ছে 1 হচ্ছে। এটা কার ক্ষেত্রে, এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে। কার ক্ষেত্রে, এক্স অরের ক্ষেত্রে। তাহলে আমার কি বলছে যে এক্স অরের ক্ষেত্রে কোনটি সঠিক, তাহলে আমরা এখন মিলিয়ে দেবো। এখানে 00 হলে কি হতে হবে, 0 হতে হবে। দেখো এখানে এরকম আছে কিনা, 00 হলে কি 0 হওয়ার কথা, কিন্তু এখানে কত আছে 1, তাহলে ঠিক নেই। আচ্ছা পরে কি বলছে 0 আর 1 যোগ করলে কত হবে, 1 হবে। এখন আমাদের একটু এরকম কোথাও আছে কিনা, এই যে কি আছে 0 + 1 কত হবে 1 হবে, যে 0 + 1 সমান কি হবে 1 হবে। এটা আমাদের সঠিক। এটা কেন হবে না, 1 + 1 সমান, দেখো 1 + 1 সমান কত 0, তাহলে আমরা কি লিখছি এখানে 1, তাহলে এটা হবে না। এরপরে কি আছে 1 + 0, এই যে 1 + 0 সমান কি পাবো আমরা 1 পাবো, তার মানে এটাও কি নয়, সঠিক নয়। আমরা চাইলে এই সত্য সারণীর মাধ্যমেও এটা সঠিকটা বের করতে পারবো। আবার কীভাবে করতে পারবো, দেখো আমরা কিন্তু সত্য সঠিকটা এই এক্সক্লুসিভ অর গেটে আমরা একটা আউটপুট জানি কি, এক্সক্লুসিভ অর বি সমান এ বার বি প্লাস এ বি বার, ঠিক আছে। এই থিওরি অ্যাপ্লাই করে আমরা বের করতে পারবো। দেখো আমরা যদি এটাকে সত্য প্রমাণ করতে যাই, এটাকে সত্য প্রমাণ করতে তাহলে কি হচ্ছে, দেখো এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এর মান কি যা আছে 0 আছে, তাহলে এখানে আমার কি আবার তাহলে মান হবে তার বিপরীতটা, তাহলে 0 থাকলে কি হবে 1 হবে, 1 বির মান আছে 1, এই যে 1 বসালাম প্লাস, পরে কি হবে তাহলে এর মান কি আছে 0, এই যে 0 দিলাম, বির মান 1 আছে তাহলে উল্টে যাবে 0 হয়ে যাবে, যেহেতু পরে একটা কমপ্লিমেন্ট অথবা বার আছে। তাহলে দেখো এখন 1 গুণ করলে কি হচ্ছে 1 হচ্ছে প্লাস 0, 1 + 0 সমান সমান করলে কত 1 হচ্ছে। তার মানে দেখো আমরা এই সূত্র ব্যবহার করে কি করতে পারতেছি, এটাকে প্রমাণ করতে পারতেছি। তাহলে তুমি এভাবে করতে পারো, তাহলে কি যেভাবে লেখার মধ্যে প্রত্যেকটি মানকে বসিয়ে বের করতে পারো, অথবা আমি যেটা বললাম যে এটার থেকে সহজ হবে সত্য সারণী বসে মান নির্ণয় করা। এখন গেল এটা। দেখো কি আছে পরে, পরে যে প্রশ্নটি আছে কি বলছে যে এক্স নর এর জন্য কোনটি সঠিক। তাহলে আমরা কি বলছিলাম যে এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে ইনপুট যদি ভিন্ন হয় তাহলে আউটপুটের ঘরে কি দেখাবে 1 দেখাবে। তাহলে কি হবে এক্স নর হবে তার উল্টাটা। উল্টা বলতে কি, যদি ইনপুট দুটি একই হয় মানে 0 0 অথবা 1 1 এরকম যদি হয় তাহলে আউটপুটের ঘরে কি দেখাবে 1 দেখাবে, আর অন্যথায় সবগুলো কি দেখাবে 0 দেখাবে। এখন আমরা এই থিওরি অ্যাপ্লাই করেই করতে পারি এখানে। তাহলে দেখো এখানে যখন ইনপুট দুটি কি একই রকম মানে 1 1, তখন আউটপুট হওয়ার কথা ছিল কি, আউটপুটের কথা ছিল কি 1, কিন্তু আছে কি 0, তাহলে বল। আচ্ছা পরে কি আছে এখানে ইনপুট দুটি ভিন্ন, তাহলে ইনপুট ভিন্ন হলে তার সেটা হবে না, এটাও বল। আচ্ছা এটা আছে এটাও বল, তাহলে ইনপুট দুটি যখন একরকম তখন আউটপুট কি 1, এই যে দেখো তো সত্য এটা। তাহলে এক্সক্লুসিভ নরের যে অংশটা আছে ইনপুট কি হবে একরকম হবে মানে একই হবে, আর আউটপুটের ঘরে কি থাকবে 1 থাকবে। দেখো ইনপুট দুটি একই রকম, এই যে 0 এই যে 0, তাহলে আমি এর মান যদি 1 0 ধরি, বির মান কি 0, দুইটা একই রকম, আউটপুটের ঘরে কি আছে 1 আছে, অতএব এটা হবে সঠিক। আমরা যদি এটাকে সূত্রের মাধ্যমে প্রমাণ করতে যাই তাহলে আমরা এক্স নরের মান জানি এ বার বি বার, এই যে বি অ্যাপ্লাই করো, এর মান কি দেওয়া আছে 0, তার মানে এবারের জন্য হবে 1, বির মান দেওয়া আছে 0, তার মানে হবে 1 প্লাস এর মান 0 আছে এই যে 0 বসালাম, বির মান 0 আছে এই যে 0 বসালাম। আচ্ছা 1 1 গুণ করলে 1 প্লাস 0 0 গুণ করলে 0, 0 অনুযোগ করলে কত হচ্ছে 1 হচ্ছে। তার মানে আমরা কি পাচ্ছি এই যে 1 পেয়ে যাচ্ছে এখানে। তুমি চাইলে এই সূত্রে অ্যাপ্লাই করে কি করতে পারবে, এখান থেকে প্রত্যেকটি মান ব্যবহার করে সঠিকটা বের করতে পারবে। আমি প্রত্যেকটি চাইলে দেখাইতে পারতাম, কিন্তু হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। স্বল্প আকারে তৈরি করার জন্য হয়তো আমরা ছোট করে দেখাচ্ছি বা সবগুলো দেখাচ্ছি না। দেখো পরে কি আছে, একটি লজিক সমীকরণ দেওয়া আছে, বলছি এর সরলীকরণ কত বা কি হবে, বা সরলীকরণ হলো নিচের কোনটি। আমরা এখন এটা সমীকরণ এখানে লিখে নিই। কি আছে এক্স প্লাস ওয়াই বার ইন্টু জেড প্লাস এক্স বার
উপরে একটি ফুল বার দেওয়া আছে। আমরা আগে গুণের কাজটা সম্পন্ন করে নিই। এক্স প্লাস ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই বার, মানে আমরা ওয়াই বার দিয়ে জেড গুণ করছি, ওয়াই বার দিয়ে এক্স বারে গুণ করলাম। আচ্ছা দেখো উপরে বার আছে, বার বসিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে কমন নেওয়া লাগবে, দেখতে হবে যে কোথায় কমন যায়। এখানে দেখো এই দুইটার মধ্যে কোনো কিছু কমন নেই। আমরা যদি এইখানে এক্স চলক আছে, এখানে এক্স চলক আছে, তার মানে আমরা এই অংশটা যদি আগায় নিয়ে আসি, তাহলে আমরা হয়তো একটি সূত্র ফেলতে পারবো, যেটা হবে কি বিভাজনের সূত্র। তাহলে ধরো এক্স প্লাস এক্স বার ওয়াই বার প্লাস ওয়াই বার জেড, উপরে বার আছে, বার বসিয়ে দিলাম। আমরা এর সময় কী লিখতে পারবো, এর সময় লিখতে পারবো এক্স প্লাস ওয়াই বার প্লাস ওয়াই বার জেড। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবো এক্স প্লাস এক্স বার ওয়াই বার সমান কি লেখা যায়, এক্স প্লাস ওয়াই বার লেখা যায়। বলতে পারেন এটা কেমন হলো, এটার পর আমরা বুঝিয়ে দিচ্ছি আসলে এটা কীভাবে হয়। উপরে বার আছে, যে বার বসিয়ে দিলাম। এখন আমরা এক্স ঠিক রাখলাম, দেখো এখানে ওয়াই বার আছে, এখানে ওয়াই বার আছে। আমরা যদি ওয়াই বার কমন নেই, তাহলে কী হচ্ছে, ওয়াই বার, এখানে তো ওয়াই বার চলে গেলে একটা ওয়ান থাকবে, এখানে শুধু জেড থাকবে। উপরে বার আছে, এই যে বার বসিয়ে দিলাম। আমরা জানি যে ওয়ানের সঙ্গে যাই প্লাস থাকুক না কেন, মানে যাই প্লাস থাকুক না কেন, তার মান কি হবে, ওয়ান হবে। তাহলে ওয়ান যদি হয়, তাহলে এটা মান অন হয়ে যাচ্ছে, লেখার দরকার নেই। আমাদের কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই বার উপরে ফুল বার। আমরা জানি কোনো একটি সমীকরণ বা লজিক ফাংশনের উপরে যদি ফুল বার থাকে আর ওই বারটাকে যদি ভাঙা হয়, তাহলে যোগ থাকলে কি হয়, গুণ হয়, আর গুণ থাকলে যোগ হয়। এটা হলো কি ডি মর্গানের থিওরি অনুযায়ী। তাহলে যেহেতু আমার এখানে কি আছে, যোগ আছে, আমরা যদি বারটাকে ভেঙে নিই, তাহলে কি পাচ্ছি, গুণ হয়ে যাচ্ছে এটা। তাহলে ওয়াই ডাবল বার, ডাবল বার কি বার ক্যান্সেল, তাহলে কি হচ্ছে এক্স বার ওয়াই। এখন আমরা দেবো কোনটার সাথে মিলে, এক্স বার ওয়াই, এই যে প্রথমটি কি হবে উত্তর, এক্স বার ওয়াই। এখন আমি যে অংশটা লিখেছিলাম যে এক্স প্লাস এক্স বার ওয়াই বার সমান এক্স প্লাস ওয়াই বার, এটা কীভাবে হলো, ঠিক আছে না? অনেকে প্রশ্ন করতে পারে, যদিও এটা একটা সূত্র, বিভাজনের সূত্র, আমি সূত্র সরাসরি অ্যাপ্লাই করেছি। এখন সূত্র যদি তুমি ব্যাখ্যা পেতে চাও, তাহলে একটু লক্ষ্য করে এদিকে। এই এক্সটা এই পুরোটার সঙ্গে কী আছে, যোগ সম্পর্ক আছে। এই দুইটার মধ্যে কী সম্পর্ক আছে, গুণ সম্পর্ক আছে। ধরো উনি একজন ব্যক্তি, এখানে আরেকজন ব্যক্তি আছে, এখানে মধ্যস্থতে ধরো একজন ব্যক্তি আছে, ঠিক আছে? এর মনে করি এর সাথে বন্ধুত্ব আছে, এর সাথে বন্ধুত্ব আছে, কিন্তু এরা দুজনের মধ্যে কি আছে, কোনো বন্ধুত্ব নেই, মানে ঝগড়া লেগে গেছে, ঠিক আছে? তাহলে কি, ও ওর সঙ্গে কথা বলবে না, কিন্তু ও কি করবে, ও ওর সাথেও কথা বলে, ও ওর সাথেও কথা বলে। তার মানে ওর সম্পর্ক কয়েকজনের সাথে, ওর সাথে আছে, ওর সাথে আছে, কিন্তু এরা দুজনের মধ্যে কি অ্যান্টি বা বিপরীতমুখী সম্পর্ক। ঠিক এরকম এই এক্সটা হলো এইটার সাথে, এই দুইটার জন্য এরকম একটা অংশ। এটাকে যদি আমি এক্স মনে করি, এটাকে যদি আমি এক্স বার মনে করি, আর এটাকে যদি ওয়াই বার মনে করি, দেখো এর সাথে এর কি সম্পর্ক আছে না নাই, সম্পর্কটাকে আমি প্লাস দিয়ে বুঝাইলাম। তাহলে কি হবে, এক্স প্লাস এক্স বার, এই যে ব্র্যাকেট, এরপর কি আছে, এক্স প্লাস ওয়াই বার, এক্স প্লাস ওয়াই বার, ঠিক আছে? দেখো এটার মান হলো ওয়ান, তাহলে ওয়ান তো আমার লেখার দরকার নেই পরের অংশে। তাহলে আমি কী পাচ্ছি এখানে, এক্স প্লাস ওয়াই বার, কী পাচ্ছি, এক্স প্লাস ওয়াই বার। এই যে আমরা এক্স প্লাস ওয়াই বার এই অংশটা লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবা যে ক্লাসটি তোমাদের কেমন লাগলো। যদি ক্লাসটি ভালো লাগে, তাহলে শেয়ার করে দিবা। এবং তোমরা যদি নতুন কোনো স্টুডেন্ট আমার কাছে পড়তে চাও, আমি একাডেমিক প্লাস অ্যাডমিশন ব্যাচ শুরু করতে যাচ্ছি, নতুন একটি অ্যাডমিশন ব্যাচ শুরু করব। চাইলে তোমরা আমি নিচে বা ইনবক্সে অথবা কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে রাখবো, ওই নাম্বারের মাধ্যমে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।